আজকে আমি 6 কেজির মতো বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে আমি 3 কেজির মতো মাংস নিয়েছি। 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনিয়ার গুঁড়ো, 3 চামচের মতো লঙ্কার গুঁড়ো, 2 চামচ লবণ, 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো, 1 প্যাকেট বিরিয়ানি মশলা, হাফ কাপ বেরেস্তা, আর হাফ কাপের মতো টক দই, হাফ কাপের মতো বেরেস্তা ভাজা তেল দিয়ে সুন্দর করে মশলাগুলো মাংসের সাথে ম্যারিনেশন করে নেব। যত ভালোভাবে মাংসটা ম্যারিনেশন করা হবে তত বেশি মাংসটা টেস্ট হবে, এতে মশলাটা মাংসের ভিতর ঢুকে যায়। আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে মাংসটা আবার ভালোভাবে একটু মেখে নিব। তারপর মাংসটা আধা ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আমি এখানে 2.5 কেজির মতো পাকিস্তানি বাসমতি চাল নিয়েছি। চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। যত বেশি ভেজানো হবে চালটা তত বেশি ফুরফুরে হবে। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে কয়েকটা ডিম ভেজে নেব। এপাশ ওপাশ একটু লাল হয়ে গেলে ডিমটা নামিয়ে নেব। ওই ডিম ভাজার তেলেই আমি দিয়ে দেব সিদ্ধ করা আলু। আমি আলুটা আগে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু ভিডিওতে নিতে মনে নেই, তাই আলুটা এখন একটু ভালোভাবে ভেজে নামিয়ে নেব। কড়াইয়ে তেলের পর দিয়ে দেবো তেজপাতা, দারুচিনি, এলাচ, জিরে। এরপর মাংসটা দিয়ে দেব। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তাই পাল্টে আমি একটা সসপ্যানের ভিতরে মাংসটা দিয়ে কষিয়ে নেব। মাংস কষানোর পরে অল্প জল দিয়ে ঢেকে দেব। মাংসটা ভালোভাবে রান্না হতে থাক, আমি ওই পাশে চালের প্রসেসটা করতে থাকি। চুলায় জল বসিয়ে জল যখন টগর বগর হয়ে আসবে তখন লবণ, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে চালটা দিয়ে দেব। চালটা দেওয়ার পরে আমি 10 মিনিটের মতো জাল করে নিব। আমি এই পাশে একটা মিশ্রণ তৈরি করি। এখানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি, আর হাফ কাপের মতো আমি কেওড়া জল দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু জর্দার রং দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব। ওই পাশে আমি আমার ভাতটা চেক করে নেব। ভাতটা যখন 90% সিদ্ধ হয়ে আসবে তখন ভাতটা আমি আস্তে করে নামিয়ে নিব। ভাতের ওই হাঁড়িতে আমি বিরিয়ানিটা প্রসেস করব। প্রথমে ঘি দিয়ে অল্প কিছু মাংস দিয়ে দেব। মাংসের একটা লেয়ারের উপরে কিছু ভাত আমি ছিটিয়ে দেব। ওই ভাত দেওয়ার পরে তার উপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, বিরিয়ানি মশলা। তারপর আবার আমি চিকেন দিয়ে দেব। চিকেন দেওয়ার পরে আমি আবার একটা ভাতের লেয়ার দিয়ে দিব। ভাতের লেয়ার দেওয়ার উপরে আমি দিয়ে দেব ডুবো ডুবো করে কেটে রাখা আলুর সেই পিসগুলো। আলুর পিসগুলো দিয়ে দেওয়ার পরে আমি তার উপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পরে তারপর আমি ভাতের আর একটা লেয়ার দিয়ে দেব। ভাতের লেয়ার দেওয়ার পরে আমি দিয়ে দেব সেই চিকেনের আবার পিসগুলো। চিকেনের পিসগুলো দেওয়ার পরে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা, আর দিয়ে দেব ভাত। ভাত দেওয়ার পরে আমি ডিমগুলো দিয়ে তারপর আবার কিছু ভাত দিয়ে তার উপরে দিয়ে দেব চিকেনের বাকি অংশগুলো। তারপর পেঁয়াজ বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে দিব দুধে কেওড়া জল মিশানো সেই দুধটা, তার উপরে ঘি দিয়ে দেব। তারপরে হাঁড়িটা দমে বসাবো। হাঁড়ির ঢাকনার উপর একটা ভারী জিনিস দিয়ে আধা ঘন্টার জন্য দমে রাখবো। প্রথম 5 মিনিট হাই হিটে, তারপর 20 মিনিটের মতো লো হিটে রেখে নামিয়ে নেব পারফেক্ট বিরিয়ানি।